বিশ্বকাপের আগে সাধারণত স্টেডিয়ামের বাইরে দেখা যায় সমর্থকদের জার্সি, পতাকা আর সেলফির ভিড়। কিন্তু মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামের কাছে দেখা গেল অন্য দৃশ্য। হাতে প্ল্যাকার্ড, দেয়ালে নতুন স্লোগান আর মুখে ফিফা বিরোধী স্লোগান। স্থানীয় সময় রোববার রাজধানীর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামের বাইরে জড়ো হন বিশ্বকাপ বিরোধী কর্মীরা। তাদের অভিযোগ, ২০২৬ বিশ্বকাপের ঝলমলে প্রচারণার আড়ালে সরকার গুম, নিখোঁজের ঘটনা এবং ভূমি দখলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়াল করার চেষ্টা করছে। বিক্ষোভকারীরা বিশ্বকাপের বিজ্ঞাপনগুলোকে যেন নিজেদের ক্যানভাস বানিয়ে ফেলেন। কোথাও ১,৩৩,০০০ নিখোঁজ, আবার কোথাও উচ্ছেদের বিশ্বকাপ। যেন ফিফার মার্কেটিং টিম একটি পোস্টার বানালে প্রতিবাদকারীরা সঙ্গে সঙ্গে তার ফ্যাক্ট চেক সংস্করণ প্রকাশ করেছেন। মাঠে খেলার বল নয়, প্রতিবাদেও ছিল বলের ব্যবহার। তবে সেগুলোতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের মাথার অবয়বের ফুটবল। সেই সব বল নিয়ে জাগলিং করতে দেখা যায় এই বিক্ষোভকারীদের। দেখে মনে হচ্ছিল ফুটবলের ওয়ার্ম আপ চলছে, কিন্তু আসলে তা ছিল রাজনৈতিক ব্যঙ্গের এক অভিনব প্রদর্শনী। আমরা সরকারের তথাকথিত আনন্দমুখর অতিথিপরায়ণ বিশ্বকাপ উদযাপনের অংশ হতে চাই না। আমরা এমন একটি জনগোষ্ঠী যারা লুটপাটের শিকার এবং এমন এক হস্তক্ষেপের মধ্যে বাস করছি যা ফিফার ঝলমলে প্রচারণা ও গণমাধ্যমের চাকচিক্যের আড়ালে ঢেকে রাখা হয়েছে। সব ধরনের উচ্ছেদ ও বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত আছে এবং থাকবে। বিদেশি দর্শকদের সামনে মেক্সিকো সরকারের সব ধরনের অপকর্ম তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ এই বিশ্বকাপ বিরোধী আন্দোলন কর্মীরা। এ কারণেই ১১ জুন উদ্বোধনী ম্যাচের আগে অ্যাজটেকা স্টেডিয়ামের বাইরে শুরু হয়ে গেছে আরেক প্রতিযোগিতা। একদিকে বিশ্বকাপের উৎসব, অন্যদিকে প্রতিবাদের বিশ্বকাপ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।